ঈদুল ফিতরের নামাজের জামাতে যাওয়ার আগে আগে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করে দিতেই হবে। এখনো যারা ধরে রাখছেন, কুয়ামুড়ি করেন, হিসাখিসি করেন, আপনি কি করবেন? আল্লাহ আপনাকে যদি অ্যাবিলিটি দেয়, বর্তমান ফিতরা হলো 110 টাকা সম্ভবত সর্বনিম্ন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে ফিতরা দিতে হবে খাবার দিয়ে, খাদ্য দিয়ে। খাদ্য দিয়ে কি দিতে হবে? ফিতরা দিতে হবে, ফিতরা আদায় করতে হবে। ফিতরা হলো আমি আপনি সারাটা রমাদান মাসে এই যে রোজা রাখার ক্ষেত্রে আমাদের আচার আচরণে, কথাবার্তিতে, মুআমালা মুআশারা অনেক ভুলভ্রান্তি হয়েছে না? কথা বলেন, ভুলভ্রান্তি হয়েছে কি না? ভুলভ্রান্তি হয়েছে। তো এই ভুলভ্রান্তি থেকে এটার খেসারাত দেওয়ার জন্য, এটার মাসুল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্ধারিত বিধান হচ্ছে যে এটাকে তুমি, এটার কাপ্পারা স্বরূপ তুমি কি করতে হবে? সাদাকাতুল ফিতর দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে আগে। ঈদগাহে যাওয়ার আগে আগে। তবে খাবার দিয়ে, খাদ্য দিয়ে দেওয়া সুন্নাহ। আর যদি আপনি খাবার বা খাদ্য দিয়ে না দিতে পারেন, আপনি টাকা দিয়ে দিলেন, তবে এটা আদায় হবে। তবে সুন্নাহ এক জিনিস আর আদায় হওয়া আরেক জিনিস। খেয়াল করছেন তো? সুন্নাহ হলো এক জিনিস আর আদায় করে দেওয়া হলো আরেক জিনিস। তবে খাদ্য দিয়ে দেওয়া কিয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা খাদ্য দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি খাদ্য দিয়ে দিবেন। যদি না পারেন, আপনি কি করতে হবে? আপনি টাকা দিয়ে আপনি কি করতে হবে? সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। এরপরে আসেন, এরপরে যখন আমরা কি করব? ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই গোসল করতে হবে। আমাদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। নেহায়েত যদি জ্বর হয়, আপনার শরীর খারাপ, আপনি গোসল করলে আপনার অসুস্থতা আরও বাড়ি যেতে পারে। তা আপনার ব্যাপারে রুখসাত আছে। হ্যাঁ, আপনি না করলে কিন্তু রাসূলের সুন্নাহ হলো যে ঈদগাহে যাওয়ার আগে আপনাকে গোসল করা। কি করা? গোসল করতে হবে। এরপরে গোসলের আগে আমাদেরকে মেসওয়াক করতে হবে। গোসলের আগে কি করা? মেসওয়াক করা। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুকুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের যদি কষ্ট অনুধাবন না হতো, কষ্ট বুঝা না যেত, তাহলে আমি আমার উম্মতদেরকে নির্দেশ দিয়ে দিতাম, সিদ্ধান্ত দিয়ে দিতাম, তারা যেন প্রতিটি নামাজের আগে তারা যেন মেসওয়াক করে। তারা যেন কি করে? মেসওয়াক করে। তাহলে আমরা গোসল করব, গোসলের আগে আমাদেরকে কি করতে হবে? মেসওয়াক করতে হবে। তাহলে ফজরের নামাজ আমরা জামাতে আদায় করব। এরপরে আমরা কি করব? আমরা গোসল করব। এরপরে যদি আপনি একসাথে যদি ফজরের আগে যদি আপনি ঘুম থেকে উঠে গোসল করে ফেলেন, সেটাও আপনার জন্য সমস্যা হবে না। তাহলে আপনি গোসলও করলেন, মেসওয়াকও করলেন, এরপরে আপনি ফজরের নামাজটা জামাতে পড়লেন। আর যদি আপনার শরীরে কোনো সমস্যা নাই, শরীর খারাপ নয়, বা আপনার শরীর পবিত্র আছে, আপনি জামাতে আপনি ফজরের নামাজ পড়ে এরপরে বাড়িতে যেয়ে আপনি কি করবেন? আপনি গোসল করবেন, মেসওয়াক করবেন। কথা বুঝার কোনো সমস্যা তো নাই। সম্মানিত ভাইরা, এরপরে আসেন, উত্তম পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। উত্তম পোশাক আমাদেরকে কি করা? সুন্নাহ। উত্তম পোশাক পরিধান করতে হবে। মনে করেন নতুন জামা পরিধান করা এটা লাজেম, এটা অত্যাবশ্যক নয়। আপনার যেটা আছে, যে জামা আছে, আপনি যদি মনে করেন এটাকে আমি পরিষ্কার করে আমি কি করলাম? পুত পবিত্র করে আয়রন করে এরপরে আমি এটা গায়ে দিয়ে পরিধান করে আমি ঈদগাহে যাব, কোনো সমস্যা নাই। নতুন জামা কাপড়, নতুন পোশাক পরতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। যার যা কিছু আছে তাই দিয়ে আপনি কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি উত্তম জামা পরিধান করে আপনাকে ঈদগাহে আসতে হবে।
এরপরে আসেন সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি বুঝেন? সুগন্ধি আতর আছে, সেন্ট আছে, অর্থাৎ যেটা দ্বারা আপনার সুগন্ধ হয়, আপনার শরীর সুগন্ধময় হয়, শরীরে কি হয়, সুগন্ধি যুক্ত জিনিস আপনি ব্যবহার করবেন। এজন্য সুগন্ধি ব্যবহার করা। অনেকে এখানে আবার মাসলা খোঁজে যে সেন্ট এটা কি ব্যবহার আছে কিনা, বা এটা সুগন্ধি, সব কথা হলো কি, সুগন্ধি ব্যবহার করে আপনাকে ঈদগাহে আসা। এরপরে আসেন নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খাবার খাওয়া নামাজের আগে। যেহেতু এটা ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের নামাজের সুন্নাহ হলো নামাজে যাওয়ার আগে, ঈদগাহে আপনি বাইর হওয়ার আগে এই কাজগুলো সেরে আপনি কিছু মিষ্টি জাতীয় খাবার, তবে খাজুর থাকলে খাজুর খেয়ে আসলেন, বা সেমাই, চিনি, যেটাই আপনারা বাসায় তৈরি করেন সেটা খেয়ে আপনি ঈদগাহে আসলেন। সেটা খেয়ে আমাকে কি করতে হবে, ঈদগাহে আসতে হবে। এরপরে আসেন আমরা ঈদগাহে আমরা পায়ে হেঁটে হেঁটে আসা। ঈদগাহে আমাকে কি করা, পায়ে হেঁটে হেঁটে আসা। পায়ে আমরা ঈদগাহে বাসা থেকে পায়ে আমরা হেঁটে হেঁটে আমাদেরকে ঈদগাহে আসতে হবে। আর আমি যে বলছিলাম প্রথমে তাকবীরগুলা আমাদেরকে কি করতে হবে, জারি রাখতে হবে। তাকবীরগুলো আমাদেরকে কি করতে হবে, জারি রাখতে হবে। এরপরে আসেন আমরা এক রাস্তায় যাওয়া, যেমন ডাইন রাস্তার ডাইন পাশে চলা কিয়া, কথা বলেন, আপনি আসছেন ডাইন পাশ দিয়ে চলা কিয়া সুন্নাহ। আমাদের রাষ্ট্র হয়তো সেটাকে অনুমোদন দেয় না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত হলো ডাইন পাশ দিয়ে চলা কিয়া সুন্নাহ। আপনি মনে করেন এক রাস্তা দিয়ে গেলেন, এক রাস্তা আসলেন, আরেক রাস্তায় গেলেন, এখন আপনার বাড়িতে রাস্তা একটা, এখন আপনি কি এখন ক্ষেতের লাইনে দিয়ে যাইবেন না, আপনাকে আসতে হবে রাস্তার ডাইন পাশ দিয়ে তাকবীর বলে বলে ছোট ছোট ভাবে আস্তে আস্তে তাকবীর বলে বলে আপনি আসবেন। আবার যাওয়ার সময় আপনি রাস্তার ওই আবার ডাইন পাশ দিয়ে যাইবেন। কথা বুঝার কোনো সমস্যা আছে না? অর্থাৎ আসবেনও ডাইন পা দিয়ে, ডাইন সাইড দিয়ে, যাবেনও ডাইন সাইড দিয়ে। তাহলে এক রাস্তা দিয়ে আসা আর রাস্তা দিয়ে যাওয়া, এটা আমাদের মোটামুটি আমল হয়ে যাবে। তাহলে আমরা চলবো রাস্তার কোন পাশ দিয়ে, ডাইন পাশ দিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে পায়ে হেঁটে হেঁটে আসবেন, রাস্তার ডাইন পাশ দিয়ে আসবেন, আবার যাওয়ার সময় ডাইন পাশ দিয়ে যাবেন। এরপরে আগে আগে ঈদগাহে উপস্থিত হওয়া, আগে আগে ঈদগাহে উপস্থিত হওয়া। আমাদের তো সমাজের মধ্যে যে এখনো হুজুর তো বাংলা ওয়াজ করে, এখনো নামাজ দাঁড়ানো, জামুয়ারি আর একটু পরে যাবো এরকম না, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আগে বাগে ঈদগাহে যাওয়া। সবার আগে আমি ঈদগাহে যাব, সবার আগে আমি ঈদগাহে বসবো, আমি ইমাম বরাবর, আমি ইমামের পিছনে আমি কি করব, ঈদগাহে বসবো। তাহলে এই আমলগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো তো? তাহলে আগে বাগে ঈদগাহে আসবেন, আগে বাগে ঈদগাহে আসতে হবে। এরপরে আসেন খুতবা শোনা। কি করা, খুতবা শোনা। আচ্ছা আসেন, এই যে 2 রাকাত নামাজ যা আমাদেরকে ইমাম সাহেব পড়াবেন, এই 2 রাকাত নামাজ যেরকম ওয়াজিব, খুতবা শোনাটাও সেরকম একই ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে ইমাম সাহেব যখন নামাজ পড়াইছে, ইমাম সাহেব খুতবা দিতেছে, এই সবাই কালেকশন নিয়ে ব্যস্ত, হই হুল্লা নিয়ে ব্যস্ত, কার আগে কে দায় ভাগি যাইবে এরকম অবস্থা। আর ঈদগাহের দরজার মধ্যে ঠুস ঠুস খালি জুতার আওয়াজ শুনে যা, মানে সে বাইরে যেতেছে, এরকম না। অথচ খুতবা শোনাও কিয়া ওয়াজিব। নামাজ যেরকম আপনি পড়তে এসেছেন, যেরকম ওয়াজিব, মনোযোগ দিয়ে আবার শুনেন। এই আমলগুলা, এই গহিত কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে। খুতবার পরে এরপর আপনি কালেকশন করেন, চলে যান, বা আপনি যা কিছু করেন, বক্তব্য করেন, যা কিছু করেন, সব হবে খুতবার পরে। খুতবা শোনাও ওয়াজিব। এই জন্য আপনার মন থাকতে হবে ইমামের চোখের দিকে, চেহারার দিকে, খুতবার দিকে। ইমাম যখন আল্লাহু আকবার যে তাকবীর বলবে না ঈদের খুতবা যখন দিবেন নামাজের পর খুতবা, ওই সময় কালকে হাদিস দেখলাম, ওই সময় আপনি আল্লাহু আকবার বলা আপনার জন্য জায়েজ নাই।
তাহলে তাহলে এইটা আল্লাহু আকবার যে ইমাম সাহেব খুতবাতে বলে কি না বলে, এই আল্লাহু আকবার আমি কালকে হাদিসটা পাইলাম, এতদিন তো আমি এটা নিজেও জানি না যে আপনি মুসল্লি হিসেবে যে আপনি ইমাম সাহেবের মুখে মুখে আবার আল্লাহু আকবার বলবেন, এটাও বলছে, এটাও জায়েজ নাই। আপনি শুনেই থাকবেন, আপনাকে শুনার জন্য বলছে, আপনি ইমামের লগে আল্লাহু আকবার বলাটাও কি নাই, জায়েজ নাই। তাহলে আমরা অনেকে তো আসি হাইগুলো শুরু করে দিই, সালাম পিরানোর পরে কালেকশন, মোসলাম ইসাও, পদ্মা ধরো, কত সমস্যা আমরা শুরু করে দিই। তাহলে আমরা যেন মনোযোগ সহকারে আমাদেরকে নামাজ পড়ার পরে আমাদেরকে খুতবা শুনতে হবে। এরপরে আসেন, নামাজ শেষ হওয়ার পরে আমরা সুন্নাহ পন্থায় আমাদেরকে মুআনাকা সালাম বিনিময় করতে হবে। আমাদেরকে মুআনাকা বুঝেন, হ্যাঁ, আর এরপরে সালাম বিনিময় আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আমাদেরকে শরীয়ত নির্দেশিত পন্থা অনুযায়ী আমাদেরকে আনন্দ করতে হবে। আমরা একে অপরকে বুকের সাথে আলিঙ্গন করে নিব। বিশেষ করে আমাদের সমাজে অনেকে আমরা আসি যে আমরা দীর্ঘ সময় এক ঘরের পাশে আরেক ঘরের লোকের সাথে কথা বলি না, এরকম আছে কি না? দীর্ঘদিন ভাইয়ের সাথে কথা বলি না, বোন ভাইয়ের সাথে কথা বলি না, বাবা ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না। এরকম কৃষ্টি কালচার আমাদের সমাজে মাসের পর মাস, বছরকে বছর, যুগের পর যুগ অতিবাহিত হয় কি না? হইতেছে। অন্তত আল্লাহর ওয়াস্তে আপনি যদি যে আপনার সাথে কথা বলে না বা আপনি যার সাথে কথা বলেন না, আপনি যদি আগাইয়ে যান, তার সাথে আলিঙ্গন করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি কথা বলবে আল্লাহ পাক তাকে আরো বেশি সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছে বাবা ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না, মা বউয়ের কথা শুনে ছেলে মায়ের সাথে কথা বলে না, এরকম না আছে কি না? আছে। অন্তত আপনি সমস্ত অহংকারী, সমস্ত দাম্ভিকতা, সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ আপনি মাটির সাথে মিশিয়ে দিয়ে সবাই একাকার হয়ে যাবেন। সবাই প্রত্যেকের খোঁজখবর নেবেন। বিশেষ করে আত্মীয় স্বজনের বাসায় যাবেন, আত্মীয় স্বজনের খোঁজ নেবেন। আত্মীয় স্বজন তারা ঈদ কীভাবে কাটতেছে, তারা কিভাবে আনন্দ করতেছে, তাদের খোঁজখবর নেওয়া এটা আপনার জন্য অত্যাবশ্যক। এটা আপনার জন্য কি অত্যাবশ্যক। আপনি খোঁজখবর আত্মীয় স্বজনের নিতে হবে, ভাইয়ের খোঁজখবর নিতে হবে, বোনের খোঁজখবর নিতে হবে। তাদেরকে দাওয়াত দিবেন, তাদের কাছে যাবেন, তাদেরকে খাওয়াবেন, তারা আপনার কাছে যেন আসতে পারে, তাদেরকে আপনি ওই রকম ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানি কি আনন্দ। তাহলে আপনি আনন্দটা যদি নিজের লোকদেরকে, মানুষ তো সাধারণত নিজস্ব লোকের সাথে বেশি কথা কম বলে, রাগ করলে মাসকে মাস, সপ্তাহ পর সপ্তাহ, বছরকে বছর, নিজের লোকের সাথে তো এত লং টাইম, দীর্ঘ সময় কথা বন্ধ রাখে। তাহলে আপনি ঈদ আনন্দ তো করবেন নিজের লোকদের সাথে। এই জন্য আল্লাহ পাক যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দ করতে হবে। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, পাশের ঘর, আপনি পাশের ঘরের লোকদেরকে খাবার দিবেন, তাদের ঘরে যাবেন, তাদেরকেও খাওয়াবেন, তাদের থেকেও খাইবেন। তাহলে সেটাই হবে কি আনন্দ, সেটাই ইসলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, এটাকেই সঠিক বলেছেন। সম্মানিত ভাইরা, তাহলে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ 30টা রোজা আজকে পরিপূর্ণভাবে আদায় করলাম। আল্লাহ আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা আদায় করতে পেরেছি 30টা রোজা রাখার, আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আবার বলি আলহামদুলিল্লাহ। আর হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহে রমাদান পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারল না। ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর দুর্ভাগা কেউ হতে পারে না। এই জন্য আজকে রাত্রে যুবক ভাইরা
আমাদের যুবক ভাইরা অনেকে আছে, হুন্ডা আছে, ফাঁক ফুঁক করে যে আপনি যে গাড়িগুলো চালান, বিশেষ করে ঈদের টাইমে, আল্লাহ না করুন যদি একটা বিপদ হয়ে যায়, আপনার নিজের কি কষ্ট হবে, আপনার পরিবারের কি কষ্ট হবে। একটা লোক অসুস্থ থাকা মানে ওই পরিবার পুরোটাই অসুস্থ থাকা। কি বলেন? একটা পরিবারে একজন যদি অসুস্থ হয় তাহলে ওই পরিবারের পুরাটা পরিবারে অসুস্থ হয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা শান্তশিষ্টভাবে আপনারা গাড়ি চালাবেন, বেশি আবেগ দেখাবেন না, বেশি হাই হুতাশ করবেন না। আর অনেকে আছে যে পুরুষেরা বা যুবকেরা গায়ে হাতে তারা মেহেন্দি পরে, এই কাজটা তারা করে কি না? কথা বলেন, করে কি না? আচ্ছা, পুরুষদের রং ব্যবহার হালাল না হারাম? আর বাকি যারা আছেন তাদের জন্য মনে মুবাহ। পুরুষের রং ব্যবহার করা কি হারাম। আল্লাহ আপনাকে রংটা ব্যবহার হারাম করে, এই হারামটা, আপনার হারামটাকে আমাদের মায়ের জাতিদেরকে এটা হালাল করে দিয়েছেন, তারা রং ব্যবহার করবে। আর আল্লাহ রাসূল তো, আমি যে বলছি যে 15টা সুন্নাহর কথা, আল্লাহর রাসূল বলছেন যে তোমরা রং হারাম, তোমাদের জন্য হারাম, সেটা রংটা মায়েদের জন্য হালাল। তোমার জন্য সুগন্ধি হালাল, এই সুগন্ধি মায়ের জন্য কিয়া, মহিলাদের জন্য কি হারাম। কিন্তু জমানা উল্টে গেছে, ওই যে জমানা পাল্টে গেছে। আমরা যেটা পুরুষরা করি সেটা মহিলারা করে না, যেটা মহিলারা করার কথা সেটা পুরুষরা করে। এই জন্য পুরুষদের জন্য রং ব্যবহার কি হারাম। আল্লাহ রাসূল আপনার জন্য সুগন্ধিটাকে কি করেছেন? হালাল করছেন, আপনার জন্য সুন্নত করছেন। কেন হালাল কেন হারাম আসেন, এটার একটা লজিকলি আছে। দেখবেন বাচ্চারা কথা বলে দেখি, যারা সুগন্ধি ব্যবহার করে দেখবেন, দামি সুগন্ধি যখন সেন্ট ব্যবহার করে, পাশ দিয়ে ওভারটেক করার সময় আপনার নাকের মধ্যে লাগে কিনা, লাগলে আপনি দেখবেন তার দিকে একটু পিছনের দিকে হইলো তাকাইছেন, এরে কে রে, ঠিক কি না? তো আমার মা বোনরা যদি সুগন্ধি ব্যবহার করে যদি বাইরে আসে, তাহলে পরপুরুষের গায়ে তার সুগন্ধির, নাকে তার সুগন্ধির ঘ্রাণ যাবে, পরপুরুষ দ্বিতীয়বার তার দিকে তাকাবে, এই মহিলা কে সুগন্ধি ব্যবহার করলো, কে সুগন্ধি লাগালো। কি বলেন? এটা করবে কি না? করবে। এই জন্য পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ, আর রং ব্যবহার করা কি হারাম, মেহেন্দি ব্যবহার করা কি হারাম। আমরা এই কথাগুলো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা